ওকে আজকে না করছো, কাল আবার ও এটাই করবে। অফিসে যাবো, তারা আছে, একটার পর একটা মিটিং আছে, আর আমার অবস্থাটা দেখো। আচ্ছা ঠিক আছে, এত কথা বলুন। আচ্ছা আমার ডিসকাস্টিং লাগছে ছোট মা। সকালে একবার স্নান করেছি, অফিসে যাবার আগে আবার স্নান করতে হবে। আপনার যন্ত্রটা তো আপনার মতোই অবস্থা হয়েছে। হ্যাঁ, ওটাকে তো আমার মতো আবার সাবান দিয়ে স্নান করাবো। আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হয় না সাথে। যাও, স্নানটা যখন করতে হবে করে নাও। যাও যাও, চটপট শুরু। গিজারটা অন করে নিও সাত্তকী। কি হলো, মুখটা এরকম করে দাঁড়িয়ে আছো কেন? আগের দিন ধুনো দিয়েছিলাম, ওনার খুব কষ্ট হয়েছে। আজ আজ আরো কষ্ট পেয়েছেন তাই না মা? তা একটু পেয়েছে। ছোটবেলা থেকেই ওর ধোঁয়া আর ধুলো অ্যালার্জি, সেই জন্য ওর সামনে আমরা কখনো ওর ঘর ছাড়া মোছা করি না। আমি জানতাম না মা, ভুল করে। আচ্ছা ঠিক আছে, আর কখনো করো না, তাহলেই হলো। ও কনক, আমি একটু বেরোচ্ছি, সামনে বিয়ে বাড়ি আছে, কিছু কেনাকাটার আছে। সাত্তকী এখন অফিসে বেরোবে, ওর প্রয়োজনীয় জিনিসপত্র তুমি হাতের কাছে গুছিয়ে নাও। মা, ওনার আসার আগে আমি ঘরটা পরিষ্কার করে দেব? তোমাকে যেটা বললাম সেটাই করো। না মানে এই ধুলো ময়লাতে যদি ওনার আবার কষ্ট হয় তাই। আচ্ছা বেশ, করো। আগে অফিসের জিনিসগুলো গুছিয়ে দিই, তারপর ঘরটা পরিষ্কার করে ফেলবো। মেয়ে দুটো যাওয়ার পর বাড়িটা সারাক্ষণ কেমন খা খা করে গো। তাই বাড়িতে কেউ এলে না মনে খুব আনন্দ হয়। হ্যাঁ গো, দেখো কে এসেছে। বসো 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 না। লোকটা না বয়সের সাথে সাথে আজকাল কানেও কম শুনছে গো। না না, আমার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। সে কি কথা, আপনি আমার বেয়ান, ওই চৌধুরী গিন্নির বোন, সম্পর্কে কুটুম বাড়ির লোক, আপনার যত্নার্থী করবো না? শুধুমাত্র এক কাপ চা খাওয়ানোর কথা হয়েছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ একদম। লোকটা আমার উপরে অভিমান করে দেখছি এবার মান সম্মানটাও ডোবাবে। কিচ্ছুটি মুখে তোলেনি, আমার সাথে সাথে নাওয়া খাওয়া ত্যাগ দিয়েছে দেখছি। আপনাদের বাড়িটা কিন্তু বেশ দূর, তোমার দিদির বাড়ির কাছে তো এটা নস্যি। তুমি বসো, আমি চাটা করে আনি। নোকটাই বা কি করছে? হ্যাঁ গো, তোমার বেয়ান ইন্দিরা চৌধুরীর বোন এসেছে তো, একটু যাও কথা টথা বলো। কি ভাববেন বলো তো উনি? দয়ানন্দবাবু নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। একটা কথা বলি তোমাকে, সংসারে যদি একটা চিড় ধরে না, সেটা ফাটলে পরিণত হতে বেশি সময় লাগে না। এবারের বড় আপনি আর মা, আমি তো আপনাদের জানাচ্ছি, আপনাদের পারমিশনও নিচ্ছি। কি মা, আমি কি কিছু ভুল বলেছি? আমি কি আপনাদের জানিয়েও কোথাও যেতে পারবো না? আরে ও বড় বৌদি, কি রান্নাটা দেখো, হে ভগবান! কি যে হয় না আজকাল, মাঝে মাঝে এরকম বেখেয়াল হয়ে যায়। কি ভাবছিলে তুমি? সরো সরো, আমায় দাও। কি ভাবছিলে? হ্যাঁ, সে তখন থেকে আমি দেখে যাচ্ছি, কি এক মনে ভেবে যাচ্ছে বলো তো? না ও কিছু না, ওই অভ্র আর ঝিলমিল বেরোলো না, তাই ভাবছি কখন ফিরবে,
ঠিক মতন খাওয়া দাওয়া করলো কি না। আরে বাবা, ওদের নিয়ে তুমি কিচ্ছু ভেবো না বড় বৌদি। দুটোতে যখন বেরিয়েছে ঠিক খেয়ে দিয়েই ফিরবে। তবে বড় বৌদি বলো, ওই সাত্তকী দাদাবাবু আর বৌরানীর মতো ওই দুটোকে বেশ ভালো মানিয়েছে, তাই না? মেয়েটা একটু চঞ্চল বটে, কিন্তু মনটা ভালো। মেয়ে দুটোর বিয়ের পর কেমন যেন দমে গেছে। হাজার বুঝিয়ে পারি না কো, এগুলো তো মেনে নিতে হয়। আপনি বসুন, চা খান। আমার একটু বিশেষ কাজ আছে, একটু বেরোতে হবে, সেরে আসি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ গো, বলছিলাম কি আপনি কিছু মনে করবেন না কো। না না ঠিক আছে, আমার জন্যে কোনো কাজ পণ্ড হলে আমার নিজেরই খারাপ লাগতো। আর তাছাড়া আমি তো এক্ষুনি চলে যাব। সে কি? না না, তা হয় না। আসেন আসেন, বসেন, একটু বসেন, কতদিন পর দেখা, বসেন না। কাজ আছে না আরো কিছু, এসব আমার উপরে গোসা করে করছে। সারা জীবন মানুষটা কোনোদিন এভাবে মুখ ফেরায়নি। শত ভুল, হাজার মুখ জামটা খেয়েও ভালোবেসেছে। আর আজ এক বাড়িতে থেকেও দুজন কত দূরে। আচ্ছা, আমি তো চেষ্টা করছি, বলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, বাট আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না। রাহুল, তুমি তো জানো, বলো, তুমি তো বোঝো, ছোট। তুমি কিন্তু কাল সবার সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছ অলি। নিজের কাজ সেরে রেখে তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। ছোট মা, আমি তোমাকে বললাম না আমার এক্সাম আছে। কাল রাতে ফিরে আসবো আমরা। কয়েক ঘন্টার জন্য আমার মনে হয় না এমন কিছু অসুবিধা হবে। কি অবস্থা করে রেখেছো অলি ঘরটার? সারা ঘরময় বই ছড়িয়ে রাখলে কি পড়াশোনা হবে? আসলে প্রচুর প্রিপারেশন বাকি রয়ে গেছে। আর তাছাড়া কালকে বিয়ে বাড়ি যাওয়া মানে টেনশন নিয়েই যেতে হবে, আর সারা দিনটাও নষ্ট। সারাটা বছর তো নিশ্চয়ই পড়েছো। নাকি পড়োনি? হ্যাঁ, না না, পড়েছি। আসলে এক্সামের আগে আগে তো, তাই। একটা কাজ করো তো অলি, ননিকে গিয়ে বলো আমি ডাকছি, ডেকে দাও ওকে। রাহুল, কি যে বোকার হতো আমি। আমার তো আগেই জেনে নেওয়া উচিত ছিল যে ধুলোয় ওনার কষ্ট হয়। উনি যখন বাড়ি থাকেন না তখন এসব পরিষ্কার করে রাখলাম। ইস, কত কষ্ট হলো ওনার আমার জন্য। ঠাকুর, ওনাকে তুমি ভালো করে দিও। আর কখনো আমি এরকম বোকামি করব না। মায়ের কাছ থেকে জেনে নিয়ে তারপর ওনার কাজ করব। ওকে আজকে না করছো,
কাল আবারও এটাই করবে। অফিসে যাব, তারা আছে, একটার পর একটা মিটিং আছে, আর আমার অবস্থাটা দেখো। আচ্ছা ঠিক আছে, দেখেছো এটাকেও কেমন নোংরা করে ফেলেছি। সারাদিন এটাতেই তো ওনাকে কাজ করতে হয়, এটাকেও মুছে রাখাই ভালো। ধরবো, যদি আবার বকেন। কিন্তু এত ধুলো হয়ে আছে জিনিসটা, শেষে এটা থেকে যদি আবার ওনার কষ্ট হয়। না না, বকুনি দিলে দেবেন, কিন্তু ওনাকে কষ্ট পেতে দেখতে পারবো না আমি। আপনার যন্ত্রটার তো আপনার মতোই অবস্থা হয়েছে। হ্যাঁ, ওটাকে তো আমার মতো আবার সাবান দিয়ে স্নান করাবো। তাই তো, পরিষ্কার করলে সেটা তো ভালো করেই করা উচিত। সবকিছু সাফ করেছি, আর এটাকে একটু ভালো করে করবো না? বাঞ্জল, আমি বললাম আর তুমি করে ফেললে। আই ডোন্ট বিলিভ দিস। আমি ভাবতে পারছি না। তুমি জানো তুমি আমার কি ক্ষতি করেছো? তুমি জানো? চলো 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 পাল্টাই।